আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমি দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিতও হয়নি, বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এ কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন দুধ পান করাবেন তখন যেন একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধ পান করায়। আর আমাদের মায়েরা যখন দুধ পান করায়, ওই যে টেলিভিশনটা দেখতো মুটু পাটলু দেখা যায়, এদিকে মুটু পাটলু দেখে কিছু দুধ পান করে, লিপস্টিক লাগে। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা নাই। মায়েরা সন্তানকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন, এগুলোর হাদিস আছে। দুধ পান কেমনে করাবেন হাদিসে আছে। সন্তানকে কোন ভাবে নিয়ে দুধ পান করাবেন কি না এই হাদিসে। সুতরাং বলতে চাইলাম, কাবুলের রানী বেগম দোস্ত মোহাম্মদ খান এত সম্পদ, বাদশার স্ত্রী হওয়ার পরেও, বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুত্তাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না, হারাম খাবার মুখে দিচ্ছেন না। সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম, সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে সন্তানকে লালন পালন করছেন চিন্তা করেন তো। তারা যদি এত ঐশ্বর্য, এত হাজার কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুত্তাকি হতে পারে, তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন? কথা বলেন না কেন? পারবো না ইনশাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয়, তেমনি গরিব হওয়াও জরুরি নয়। অজস্র ধন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে, আর অনেকেই গরিব থেকেও মুত্তাকি হতে পারে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না? ছিলেন না? তো মুত্তাকি ছিলেন না? ছিলেন। রাসূলের অনেক গরিব সাহাবী হযরতে আবু হুরায়রা গরিব ছিলেন, মুত্তাকি ছিলেন। তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয়, গরিব হওয়াও জরুরি নয়। যে কেউ যে কোনো সময় মুত্তাকি হতে ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এখানে তো অনেক কথা মনে আসতেছে, সব কথা তো আর বলা যাবে না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আজকে মৌলিক আলোচনাটা বোঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর, আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, শুধুমাত্র দিলকে সুন্দর করে। দেখেন আমরা একটু সামনের দিকে যাই। কিতাবের নাম আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি তাহজিবুল আসমা। এই কিতাবের ছোট্ট একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। তাহলে বোঝা গেল আমরা আজকে সম্পদে আমাদেরকে পাগল বানায় ফেলাইছি। দুনিয়া আমাদেরকে হারাম হালাল বুঝতে দিচ্ছে না। কিন্তু আমরা যাদেরকে মানে যে ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, যাকে আমরা ফলো করি, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত দুনিয়ার জমিনে কম বড় পয়সাওয়ালা ছিলেন না, আমাদের মাযহাবের ইমাম। এই জন্য যে শুধু দেখবেন যে কোনো উলামায়ে কেরাম বা কেউ যদি বেশি টাকা পয়সারও মালিক থাকে, দেখো হুজুর মানুষ, এত টাকা পয়সার দরকার কি? তো টাকা হওয়া কি গুনার কাজ? কথা বলেন না কেন? টাকা পয়সা শুধু আপনাদের থাকবো আর হুজুরদের থাকবো না, মানে হুজুররা সারাদিন যেন না খেয়ে থাকে। হুজুরা তো বহুত বিপদে থাকে আজকালকে, আমি জানি না পুরা, আমার তো দাওয়াত দেয় না এরা। আজকালকে দেখলাম
হুজুররা যদি একটু তাড়াতাড়ি হাঁটে রাস্তা দিয়ে, এদিকে হাইটে হাইটে যাইতেছে, হুজুর মনে দাওয়াত পাইছে, কোন জায়গায় দৌড়তেছে, মনে হয় দাওয়াত আছে, দৌড়তেছে মনে হয়। আর যদি একটু আস্তে হাঁটে, খুব এমন খাইছে দাওয়াতে, এখন হাঁটতে পারতেছে, হুজুর যাইব কই? এজন্য সবার সম্পদ থাকা চাই, না থাকতে আপত্তি নাই। সম্পদ হয়েও জান্নাতে যাওয়া যায়, সম্পদ না হয়েও জান্নাতে যাওয়া যায়। আমাদের মূল টার্গেট কোথায় যাওয়া? কথা বলছেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, জলিলুল কদর, একজন বুজুর্গ আলেম ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। আবার আপনার সম্পদ হইলে তো শুধু চিপাচিপি করা, দান না করা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল। কারণ তিনি যখন ক্লাসে বসতেন, তার ছাত্র যারা ছিল, ইমামে আযম আবু হানিফার যত ছাত্র ছিল, সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন। সমস্ত ছাত্রের সব খরচ, পূর্ণাঙ্গ খরচ, আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন। একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন। আপনারা বলবেন মনে এক দুইজন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন। সব খরচ তিনি দিতেন। তার ক্লাসে এত ছাত্র ছিল, যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন, ক্লাসে যখন পড়াতেন, তখন তো আর মাইক ছিল না, ছিল নাকি? তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন। তার ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা, মানে তাকবীর যে দেই আমরা, এইভাবে তিনি যা পড়াচ্ছেন, ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো, এমন মুকাব্বিরের সংখ্যাও 100-র উপরে ছিল। 100 উপরে যদি মুকাব্বির থাকে, সেখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে। এটা বন্ধ কোনো জায়গা না, এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ। ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আযম ছাত্রদেরকে পড়াতেন, আর মুকাব্বিররা বলে দিত, এত হাজার হাজার ছাত্রের পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা। সুবহানাল্লাহ বললেন না? এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল। যেই লোক এত দেয়, এই লোকের সম্পদ কেমন ছিল। এত কিছু দানের পরেও, এত সম্পদের পরেও হয়েছেন 4 ইমামের বড় ইমাম, যে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন? আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে আযম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না। সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। মাগরিবের নামাজের পরে শুনেন ইমামে আযম আবু হানিফার দিন কেমনে যেত। মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন, একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, ওযু করে ইশার নামাজ পড়তেন। ইশার নামাজের পরে আর ঘুমাতেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এভাবে ফজরের ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে 40 বছর। আল্লাহু আকবার! ইশার ওযু দিয়ে ফজরের নামাজ। আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল। এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। তিনি এত ব্যবসা বাণিজ্য আমানতদারিতে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 6-9 করি, আমরা মালিককে ঠকাই, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আমরাই করি, একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি, আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি। প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে। ইমামে আযম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন। তিনি ছিলেন তার জমানায় সবথেকে বড় কাপড়ের ব্যবসায়ী। তিনি যা উপার্জন করতেন, একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, শোনো ম্যানেজার, কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি, ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে কাপড়ে।
তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই থানের ভিতরে কাপড়টা কোন জায়গায় সমস্যা বলে দিও। তিনি দেখাইয়া দিলেন 1-2টা থান দেখাইয়া বলেন এই 1-2টা থানের ভিতরে 1-2 জায়গায় কাপড়ের সমস্যা, এটা বলে দিও। ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে, হাজার হাজার থান কাপড়, লাখ লাখ থান কাপড় ছিল, বিক্রি করে দিয়েছে। কিন্তু ওই যে দোষ ছিল 1-2টা জায়গায় বলতে ভুলে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার আসলেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন কাপড় কি বিক্রি হয়েছে? তিনি বললেন সব কাপড়, জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বললেন আমি যে বলেছিলাম দোষ আছে 1-2টা থানে, তুমি কি বলছিলা? ম্যানেজার বলছে হুজুর আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, ভুলে গিয়েছি, আমার মনে ছিল না, বিক্রি করে দিয়েছি। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করলেন আর বলতে লাগলেন শোনো, এই জাহাজে এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছো, এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার। কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে, আমি এই অন্যায় করা টাকা আমার ঘরে উঠাতে চাই না, আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন ছিলেন তারা? হালকা ত্রুটি হবে ব্যবসায়, হালকা 6-9 হয়ে যাবে, তাও সহ্য করতে পারেন নাই। আর আমরা 6-9 না, 1 থেকে 99 পর্যন্ত ব্যতিক্রম। কথা বলেন না কেন? এরপরে আমরা ভদ্র সেজে যাই, আল্লাহওয়ালা সেজে বসে থাকি, বুজুর্গদের মতো বসে থাকি, অথচ ব্যবসায় করি হারাম, নিজে খাচ্ছি হারাম, সন্তানকে খাওয়াচ্ছি হারাম। আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য উপার্জন, ঘর বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি, আমার সবচেয়ে হারামের উপরে আমার খবর নাই। আমি হয়তো বলে যাচ্ছি, আজকে হয়তো বলবো না, আর কোনোদিন কিয়ামতের দিনে বলবো রব আমার কাছ তো বলে যাওয়া, আমি তো বলে গিয়েছি। আপনারা নিজেদেরকে হেফাজত করেন, বাঁচান এই সন্দেহজনক হারাম থেকে, ইনশাআল্লাহ।